যে সময়টা চলে যায় সেটাই কিন্তু আমাদের লাইফের ভালো মুহূর্ত চলে যায়, সেটা আমরা পরে রিয়েলাইজ করি। তো তোমরা যারা এখন প্রেগনেন্ট আছো, তোমরা এই মুহূর্তগুলোকে যতটা সম্ভব মানে আনন্দ কাটানোর চেষ্টা করো, কিন্তু এরপরে আরও আনন্দের মুহূর্ত আসবে, কিন্তু তার সঙ্গে দায়িত্বটাও অনেক বাড়বে। এখন যেহেতু বেবিটা তোমার মধ্যেই আছে, তো তুমি শুধু তোমার যত্ন নিলেই চলে যাবে, কিন্তু বেবি হওয়ার পর তোমার নিজের যত্ন নিতে হবে, তার সঙ্গে বেবিরও যত্ন নিতে হবে। কারণ তুমি নিজে সুস্থ থাকলে তবেই তোমার সন্তানকে তুমি ভালোভাবে মানুষ করতে পারবে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ভাবতাম কখন আমার মানে সন্তান আমার কোলে আসবে, এবং আমি অনেক চিন্তামুক্ত হয়ে যাব। আমার ভেতর মানে ভেতরে ও কী করছে না করছে, এক একদিন উঠতো না, আমার খুবই টেনশন হতো। তো এখন যখন আমার কাছে ও আসে, তখন এখনও টেনশন হয় ওর শরীর খারাপ করলো কি না, ওর অনেক আরও অনেক চিন্তা বেড়ে গেছে, আগে থেকে অনেক গুণ চিন্তা বেড়ে গেছে। তো তোমাদের প্রেগনেন্সি জার্নি সবার ভালো কাটুক। আর আমি তো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যেটুকু আমি নিজে জেনেছি বা যেটুকু আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে থাকবো। জানি না কবে শেয়ার করব সব, কারণ সব কিছু শেয়ার করার জন্য তো একটা টাইম দরকার। কেন জানি না, আমি নিজে করেই কি অলস জানি না, তবে আমার যেন খুবই কোনো কাজ ঠিকমতো মানে খুব দ্রুত করতে পারছি না। জানি না শরীরের জন্য কি কিসের জন্য। তো আমি চেষ্টা করছি যাতে আমি যেটুকু নলেজ নিয়েছি মানে জেনেছি সেটুকু শেয়ার করার। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো। আর তোমাদের প্রেগনেন্সি ভালো কাটুক, তোমাদের মা হওয়ার জার্নি ভালো কাটুক, তোমরা মা সন্তান সুস্থ থাকুক, এটুকুই চাই। আর আর কিছু নয়।